ব্যাঙটি মেয়েটিকে যখনই বলল তাহলে আমাকে আর মরতে হবে না, তৎক্ষণাৎ মেয়েটি লাফ দিয়ে ঘোড়ায় আরোহণ করল এবং ঘোড়াটিও জোর কদমে চলতে লাগলো। মনে হচ্ছিল মেয়েটি যেন শূন্যে উড়ে চলছে। তার পাশ দিয়ে বাতাসের সুসু শব্দ বয়ে চলছিল। সে একের পর এক সাদা মেঘগুলোকে অতিক্রম করে চলছিল। অবশেষে মেয়েটি স্মরণীয় প্রাসাদে এসে উপস্থিত হলো। সে ভেতরে প্রবেশ করেই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানালো। তার সকল কথা শুনে সৃষ্টিকর্তা বিচলিত হলেন এবং তার প্রার্থনা মঞ্জুর করলেন। আর সৃষ্টিকর্তা তাকে বললেন, তোমার একনিষ্ঠতা দেখে আমি তোমার সকল প্রার্থনা মঞ্জুর করলাম, কিন্তু দিনের আগমনের আগে তোমাকে প্রতিটি ঘরে অবশ্যই এই সংবাদ পৌঁছে দিতে হবে। ভোরের আগে যদি সকল মানুষ এই সংবাদ শুনতে পায় তবেই তোমার সকল অনুরোধ পূরণ করা হবে। আর এই সকল এলাকায় তখন এতটা ঠান্ডা থাকবে না এবং তোমার স্বামী ব্যাঙের খোলস ছাড়াই রাত্রি যাপন করতে পারবে। এই কথা শুনে মেয়েটি আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারপর মেয়েটি সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা যাপন করে সে তখন বিলম্ব না করে ঘোড়ায় উঠল এবং দিবা আগমনের পূর্বে প্রতিটি পরিবারে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সে তখন গৃহমুখে রওনা হলো। যখন সে উপত্যকায় প্রবেশ করল, তার পিতা জমবেন তখন দুর্গের গেটের সামনে দাঁড়িয়েছিল। তিনি তার মেয়েকে ঘোড়া ছুটাতে দেখে তিনি তখন ভয়ভীত হয়ে তার মেয়েকে জিজ্ঞেস করলেন, মা, কোনো কিছু ঘটেছে? আর তুমি কেন শেষ রাতে ঘোড়া ছুটিয়ে চলছ? মেয়েটি তখন জবাব দিল, হ্যাঁ বাবা, বাস্তবে একটা কিছু ঘটেছে। আমাকে সৃষ্টিকর্তা এক ভয়ঙ্কর প্রতিশ্রুতি দিয়েছেন আর বলেছেন সকল মানুষকে এক সংবাদ পৌঁছে দিতে। সেই জন্য আমি এখন প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছি।